কি অবস্থা বাগিনা? পৃথিবী হচ্ছে রঙ্গমঞ্চ আর বাংলাদেশ হচ্ছে এটা সদর দপ্তর। বাংলাদেশের সাধারণ জনগণ 3 বেলা হেড ভরে ভাত খাইতো না হইলেও বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে পরিমাণ বিনোদন চলে ওই বিনোদন 3 বেলা হেড ভরে খাইতো আরে। মানে লজ্জার ভ্যাকসিন যদি পৃথিবীর বিশ্বের কোনো দেশে থায় ওইটা বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ ওই ভ্যাকসিনটা আমদানি করায় যারা মানুষকে ফ্রিতে এসব বিনোদন দেয় তাদেরকে ওই ভ্যাকসিনটা করোনার ভ্যাকসিনের মতন 3 রকম 4 রকম 500 রকমের ডোজ প্রয়োগ করা দরকার। তা না হলে বাংলাদেশের বিনোদন সমিতি অর্থাৎ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি যাদের কাজ হচ্ছে সিনেমার মাধ্যমে মানুষকে আনন্দ উপভোগ দেওয়া, হাতারা কিনা সিনেমা থুই অন পলিটিক্সে ঢুকছে। হ্যাঁ কি আওয়ামী লীগ বিএনপি বা সরকার বিরোধী দলীয় পলিটিক্স না, হ্যাঁ নিজেকে মধ্যে হেরা পলিটিক্স করে সামান্য শিল্পী সমিতি নির্বাচন লয়। গত কিছুদিন আগে শিল্পী সমিতির নির্বাচন হয়েছে। ওই নির্বাচনের মধ্যে ডিপজল সাহেব আর মিশা সদাগর সাহেব সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে। অনেক নাটকীয়তার পর সন্ধ্যাবেলায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ খালা সেগুলো ফুলের মালা দিয়া বরণ করছে। আইজ আবার ওই নিপুণ খালায় হাইকোর্টের মধ্যে রিট করছে যে নির্বাচন নাকি সুষ্ঠু হয় না, মানে নির্বাচনের মধ্যে কারচুপি হয়েছে, পুনরায় সে নির্বাচনের দাবি করে। যখন ইলিয়াস কাঞ্চনার নিপুণ খালা আইছিল সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে তখন ঠিক একই কাজ আঙ্গো জাহেদ খানে করছে। নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়, নারী জাহেদ খান আটকায়। ওই জাহেদ খান সাহেবও ঠিকই নাটক করছে, নাটক করে আখের কোনো লাভ হয় না। দিন শেষে যে লাউ হে কদু কী কইছি বুঝি না, নিপুণ খালাও ঠিক ওই জাহেদ খানের পথে পথে হাঁটতেছে। তার আসলে লজ্জা শরম বলতে আর মনে হয় কিছু নাই। বাংলাদেশের 2জন খলনায়ক এই সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে, এরা যদি ছবির মতন চরিত্র গ্রহণ করে নিপুণ খালার কিছু একটা করে তাহলে কী হইতো আরে তোমরা বলো।